অসাধারণ শোভাবর্ধনকারী এই ফুল গাছটির নাম হলো অ্যালামুন্ডা। আমরা কম বেশি সকলেই চিনি। অ্যালামুন্ডার যতগুলো ভ্যারাইটি আছে, সবথেকে সহজ এবং সরল একটি ভ্যারাইটি হলো এই হলুদ অ্যালামুন্ডা। এই গাছটার নেচার বা প্রকৃতি হলো ডুয়ার্ফ, ছোটোখাটো প্রজাতির। গাছটা টবে সহজ সরলভাবেই করা যায় এবং গাছের অজস্র প্রচুর পরিমাণে সহজেই ফুল আনা যায়। দেখুন গাছটাতে কী হারে ফুল ফুটে আছে। এর সিক্রেট কৌশল কীভাবে গাছ থেকে এত ফুল পাওয়া যায়। আসলে অ্যালামুন্ডার যতগুলো ভ্যারাইটি আছে, আমি আগেই বললাম, এই গাছটি থেকে সব থেকে বেশি এবং অত্যন্ত সহজ সরল পদ্ধতি দিয়ে প্রচুর ফুল পাওয়া যায়। তাই যারা আমরা কম পরিচর্যা করে বাগানে প্রচুর ফুল পেতে চাই, বিশেষ করে অ্যালামুন্ডা গাছ থেকে, আমি সকলকে সাজেস্ট করব এই গাছটা একটা লাগানোর জন্য। এবার এর পরিচর্যায় আসি। এই গাছটা লাগানোর 6 থেকে 7 মাসের মধ্যে বা তারপরে আপনারা রিপোর্টিং করতে পারেন। আমি গাছটিকে লাগানোর পর একটি 6 ইঞ্চি টবে লাগানোর পর তারপরে এই একটা বালতিতে দিয়েছিলাম। প্রায় বালতিটা 1 ফুটের মতো হাইট, 10 ইঞ্চির একটি বালতি। গাছটি এতে 2 বছর আছে। আমি কোনো ধরনের রিপোর্টিং করিনি। রিপোর্টিং ছাড়াই এই গাছ থেকে প্রচুর ফুল পাওয়া যায়। 3 বছর 4 বছর ছাড়া আরও যারা বড় বাগানি তারা আরও দেরিতে রিপোর্টিং করেন। আমি মোটামুটি 2 বছর এই টবটাই বা এই বালতিটায় গাছটিকে রেখেছি। তাতে দেখুন গাছটিতে ফুল কীরকম। প্রথমে বলে রাখি, এই গাছ ফুল দেয় মূলত জুন মাসের শেষের দিক থেকে। জুন মাসের শেষের দিক থেকে ফুল দেওয়া শুরু করবে সে অক্টোবর মাস পর্যন্ত, অর্থাৎ সে পুজোর পর বা পুজো পর্যন্ত ফুল দিয়ে চলবে। জুনের প্রথম দিকে গাছটিকে যদি আমরা সফট বা হার্ড প্রুনিং, যেটা প্রয়োজন অনুযায়ী করতে হয় বা করে দেওয়ার দরকার, আমি গাছটিতে সফট প্রুনিং করেছিলাম। ঝড়ে 1-2টি ডাল ভেঙে গিয়েছিল। তারপর আমি এই সফট প্রুনিং মানে ছোটো ছোটো ডগাগুলো এইভাবে যে কোনো একটি কাঁচি কিংবা প্রুনার দিয়ে কাটার দিয়ে কেটে দিয়েছিলাম। গাছটি অনেক ঝাঁকড়া হয়েছে এবং প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল দেখুন, একটা ব্রাঞ্চে ফুল দেখুন, আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন কী পরিমাণে ফুল ফুটেছে। জাস্ট একবার জুনের প্রথম দিকে প্রুনিং। আর যদি রিপোর্টিং করতে চান, প্রুনিং করার 1 সপ্তাহ পর বা আগে যদি রিপোর্টিং করেন তার 1 সপ্তাহ পর প্রুনিং করবেন। আমি রিপোর্টিং করিনি। যারা রিপোর্টিং করেছেন বা করবেন, এবছর আর না, পরের বছর করবেন, তারা অবশ্যই জুন মাসের প্রথম দিকে রিপোর্টিং করে দেবেন। আর যারা রিপোর্টিং করবেন না, আমার মতো কী করবেন, এই যে টবের এই যে মাটি এখন ঘাস হয়েছে একটু, এই মাটিকে প্রায় 1 ইঞ্চ বা 2 ইঞ্চের মতো আপনারা উপরের দিক থেকে মাটিটা তুলে নেবেন। তুলে নিয়ে সেই মাটিতে ওই যে একটা সার্কেল তৈরি হবে, ওই সার্কেলে আপনারা মিক্সড জৈব খাবার দিয়ে দেবেন। সাথে কিছু যদি রাসায়নিক খাবার দিতে চান দিয়ে দেবেন। আমি শিংকুচি, হাড়ের গুঁড়ো, নিম খোল, সর্ষের খোল, ভার্মি কম্পোস্ট, সাথে লাল পটাশ এবং সুপার ফসফেট দিয়ে দিয়েছিলাম। আর উপরে হালকা করে মাটি দিয়ে দিয়েছিলাম গোবর সার দিয়ে। তারপরে রেজাল্টটা দেখতে পাচ্ছেন, অজস্র পরিমাণে ফুল। এক কথায় অসাধারণ। আর রোগ পোকা এই গাছে নেই বললেই চলে, কারণ রোগ পোকা দেখা যায় না। মাঝে মাঝে মিলিবাগ হলেও হতে পারে, কারণ বর্ষাকালে মিলিবাগের উপদ্রব বড্ড বেশি হয়। কিন্তু এই গাছ আপাতত দেখতে পাইনি। গাছের পাতা দেখুন চকচক ঝকঝক করছে। শুধু জলটা দেবেন, নিয়ম করে জলটা দেবেন। এই বর্ষাকালে আবার জল দেওয়ার প্রয়োজন নেই। মাটি শুকালেই তবেই জল দেবেন, যেন উপরের অংশের মাটিটা একটু খটখট করবে তখন দেবেন, তার আগে দেবেন না। তবে গাছে ফুল চলে আসার পরে গাছটা ঝিমিয়ে না যায় সেদিকটা লক্ষ্য রাখবেন। অত্যন্ত সহজ সরল একটি গাছ এবং ফুলে ভরিয়ে যাবে। আপনি অন্যান্য গাছে যেভাবে যত্ন পরিচর্যা করেন তার 1 ভাগ যদি এই গাছে করেন, আমি কথা দিচ্ছি অন্যান্য গাছের তুলনায় আপনি প্রচুর পরিমাণে ফুল পাবেন, যেটা আপনি আপনার চোখের সামনে আজকে দেখতে পাচ্ছেন। এই অ্যালামুন্ডা গাছের ডুয়ার্ফ ভ্যারাইটির গাছ অনেকের ছাদে দেখা যায়। একসাথে 5-7টা থাকলে তো মানে দারুণ লাগে। তো অবশ্যই এই গাছ আমরা সকলেই করব। আর যারা নতুন বাগানি বন্ধু তাদেরকে আমি অবশ্যই বলবো এই গাছ একটা করার। পাতাটা দেখে রাখুন, সরু সরু পাতা, ছোট ছোট পাতা এবং হলুদ ফুল। ডুয়ার্ফ হলুদ অ্যালামুন্ডা গাছ। এই গাছটা বললেই আপনারা যে কোনো নার্সারি থেকে সহজেই পেয়ে যাবেন।
তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।